আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহানায়ক ডাকসুর সাবেক ভিপি আধুনিক কেরানী নেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমান, সদস্য সচিব আব্দুল সালাম আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। তেতুলজোড়া ইউনিয়নের 7 নং আলো বিসর্জন দেওয়ার জন্য যে গাছটা নির্মাণ করা হয়েছে সেই গাছটা সুন্দর আজকে আমাদের প্রিয় নেতা আছে। উনি কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন এবং যেহেতু জনসভা বক্তব্য দেবেন আছে সবাই আমার কিছু ধন্যবাদ। 17 বছর আমরা কোনো উন্নয়নের সব পাইনি এবং এই বিগত 2 বছর এবং এই আমাদের 4 মাসে আমরা যে উন্নয়ন পেয়েছি তা 17 বছর হয় নাই, এলাকা হয় নাই। আপনারা যে রাস্তা দিয়ে আসলেন এই রাস্তাতে এই সময় হয়েছে পুরো একটা রাস্তায় এটা জনদিন ছিল, চলার ছিল 17 বছর মানুষের বুঝাইতে পারে নাই। এখন আমাদের সরকার ক্ষমতা আসার পর এই কাজ করার পরে আপনারা এই রাস্তা জনগণ চলতে পারতেছে এবং আমাদের সরকারের সাথে আমার ভাইয়ের নির্দেশে এবং এখানে আজকের বক্তব্যে আমার ভাই বলে যাবেন, দেখবেন যে কী উন্নয়ন হয়েছে। উনি ইতিমধ্যে 30টা প্রায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছে আমাদের এখানে, আরও করবেন। আর কিছু চলমান আছে, অনেকগুলো শেষ হয়ে গেছে এবং এখন আরও চলমান আসবে ইনশাল্লাহ সামনে। আমরা সব ক্ষেত্রেই উন্নয়নের আমরা বিগত দিনে আমরা যারা আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিলাম, আমাদের সাংগঠনিক অভিভাবক যার সাথে আমরা একত্রে আন্দোলন করে গেছি, আমাদের সেই নেতা ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইব্রাহিম রহমান আমি সাহেবের নেতৃত্বে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি এবং আমরা আন্দোলনের ফসল হিসেবে আমরা সেটা এখন বর্তমানে আমরা উপভোগ করছি। এটা আমানুল্লাহ আমানের মাধ্যমে সেটা হলো আমরা এই কয়েকটি মাসের মধ্যেই আমান ভাইয়ের স্পর্শে তেতুলজোড়া ইউনিয়নে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে এবং আগামীতেও হচ্ছে এবং কিছু শেষ হয়ে গেছে। প্রায় এই পর্যন্ত রাস্তাঘাট প্রায় ৪৫টা মতো রাস্তা যার নির্মাণাধীন এবং শেষ হয়ে গেছে, প্রাকৃতিক আরও আগামীতে আরও উন্নয়ন হবে। আমার ভাই আমাদেরকে তেতুলজোড়া আমিনবাজার ভাকুরটা উন্নয়নের পর তারপরে তার কেরানীগঞ্জ সে উন্নয়ন করবে। যেহেতু আমরা ঢাকা 2 আসন, আমরা আশা করি আমার ভাইয়ের নেতৃত্বে আমরা আরও অনেক দূরে এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করছি। স্বাধীন বাংলা ধন্যবাদ। সাংবাদিক ভাইদেরকে আমি অনেক অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত আছে তেতুলজোড়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক উপস্থিত আছে জানিগঞ্জ মডেল উপজেলা বিএনপির সরকারি সাংগঠনিক সম্পাদক নিবাস সরকার। আমাদের মাঝে আমাদের সাংগঠনিক অভিভাবক ব্যারিস্টার ইব্রাহিম রহমান আমি। ধন্যবাদ সবাইকে। তেতুলজোড়ার পক্ষ থেকে শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। কেরানীগঞ্জের লক্ষিত জননেতা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য করছি।
কত বাংলাদেশ দেখাও দেশ আমার শেষ বাংলাদেশ গানটি পরিবেশন হচ্ছে। খাল খনন শুরু হয়েছে, রাস্তাঘাট হচ্ছে। এবার এই 3 মাসে, এই 4 মাসে তেঁতুলজোড়া ইউনিয়নে কতগুলি কাজ আমরা শুরু করেছি এবং করছি। কিছু শেষ হয়েছে, কিছু চলতেছে। হরিণধরা হোসেনের বাড়ি হইতে হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সিসি রাস্তা নির্মাণ। বরারি হইতেছে, এটা বরারি বটতলা হইতে কবরস্থান পর্যন্ত সিসি রাস্তা নির্মাণ কাজ চলছে। বরারি পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ উন্নয়ন। নগরচর আসগরের বাড়ি হতে রুবেলের বাড়ি পর্যন্ত, দয়ালের বাড়ি পর্যন্ত সিসি ঢালাই রাস্তা নির্মাণ। মেঘটা কবরস্থান কেন্দ্রীয় মসজিদ উন্নয়ন। রাজা তো তারা একটা যাত্রী সার্ভিস চাইছিল, যাত্রী সার্ভিস এক পাশে আগে বাংলাদেশ, এখন আমার তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবার জন্য বাংলাদেশ। ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা বসবেন। এরপরে আমাদের দ্বিতীয় আমাদের প্রান্তের নেতা এবং ঢাকা 2 আসনের 5 বারের এমপি, সাবেক মন্ত্রী, ডাকসুর ভিপি, হিন্দু সম্প্রদায়ের যে ওয়াজা প্রথম এই মার্চ থেকে দিয়েছিলেন, উনি আজকে